কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে লাইভে। যদিও বা লেট, কয়েকদিন ধরে খুবই ব্যস্ত আর আলসামি লাগছে, ঠিক আছে? সব মিলাই হচ্ছে হয়ে উঠতেছে না। লাইভে আসবো, ভিডিও করব, ভিডিও বানাতে পারছি না, এটা সব থেকে কষ্টের কথা। যাই হোক, প্রতিদিন আর কষ্টের কথা আপনাকে না শুনাই। এটা আপনারা কে কেমন আছেন জানাবেন। কি অবস্থা? বৈশাখ মাসে তো চারিদিকে মনে করেন সেই ডে 1 থেকে ঝড় উঠেছে, এখনো ঝড় চলতেছিল বাহিরে একটু আগে, আর দুপুর থেকে তো বিদ্যুৎ চমকাইতেছিল। তো আপনাদের কার কার জেলার কি অবস্থা জানাবেন অবশ্যই। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন আপনারা সবাই জানাবেন। ওয়েলকাম আমার লাইভে। আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, তারপরে কথা হবে। হ্যাঁ, 12 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যদি বা আমি কাউকে না দেখতে পাচ্ছি না যে আপনারা কে দেখতেছেন, শুরুতেই মনে হচ্ছিল যে একটু সমস্যা হয়ে যাবে। জরুরি না। হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম মৌরি আপু, কেমন আছো? তুমি খাইছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। খাওয়া দাওয়া করেছি, কচুর লতি দিয়ে শুটকি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করছিল, অনেক মজা হয়েছে। আমি ভিডিও করতে পারি নাই, তাছাড়া ভিডিও করতাম। কালকে রাতে অনেক সুন্দর কচু কিনে আনছিলাম, মানে কচুর লতি, তো সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে, এত মজা হয়েছে। বাট আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি, একা একা খাইছি। আলম ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। এমডি কুরবান আলী লিখেছেন কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন জানাবেন। ঘটক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কুরবান আলী ভাইয়া লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কোথায় গেল? হুসনি উল, আচ্ছা উচ্চারণ কি ঠিক হলো নাকি জানি না। লিখেছেন আমি কুয়েত জেলা থেকে যুক্ত হয়েছে। কুয়েত জেলা কোন জায়গাতে ভাই? কুয়েত হচ্ছে, আমি তো জানি যে এটা বাহিরের কান্ট্রি, তো এটা আবার জেলা হইলো কেমনে? সুমন ইসলাম ভাই লিখেছেন তাই নাকি? হ্যাঁ তাই। ঘটক ভাই লিখেছে জি আলহামদুলিল্লাহ ভালো, শুক্রিয়া। ফাহিম খান লিখেছেন আপু কেমন আছেন? ভাই রে, সত্যি কথা বলতে খুব প্যারার মধ্যে আছি, ভালো লাগছে না, ঠিক আছে? এই যাবো করতে করতে হচ্ছে আমার কালকে আগামীকাল না, আজকে 17, ও না 18 তারিখে, 18 তারিখে আমার টিকিট করা ছিল। টিকিট ক্যান্সেল করে আবার হচ্ছে সেটা 19 তারিখে করা হয়েছে। মানে সারাদিন এই ব্যাপারগুলো নিয়ে আজকে অনেক বেশি প্যারার মধ্যে দিনটা গেছে। এই যাব করছি, জানি না আল্লাহ তাআলা কি লিখে রাখছে, দেখা যাক। এগুলো নিয়ে আর কি টেনশনে আছি বহুত। ফাহিম ভাইয়া আছে তো করছি। আচ্ছা আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা। সাফায়েত কবির ভাই লিখেছেন কেমন আছো ছোট্ট আপুটা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? এমডি আলম ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সৌরভ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো তুমি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা। নেহা কে রে? মিথিলা তোমার বান্ধবী? কিছুই না, এত নোটিফিকেশনের ঠেলায় তো থাকা যাচ্ছে না। কোনটি কি করে জানি নোটিফিকেশন আসলো? জানি না, ডিলিট করে দিচ্ছি, পরে দেখো যাও। গল্প কিচ্ছা। সুমন মিরাজ নাকি এটা মিরাজ মির্জা, ও সরি। মির্জা ভাইয়া অনেকগুলো ফুলে রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এসিএম লিখেছেন আপনি আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলেন আমার ভিডিও ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে আপনাদের একটা আলসা ব্লগার যে ভিডিও বানায়। গত হচ্ছে মনে হয় কমসে কম 5 দিন হবে আমি ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও বানাই না। তাহলে কিরকম আলসা একবার থিঙ্ক করেন। রাজশাহী গেছি, কলেজের অনুষ্ঠানে গেছি, কলেজে গেছি, এর আগেও ব্লগ আছে, শপিং ব্লগ আছে, এত ভিডিও জমা হয়ে গেছে, আমি না এডিট করি না। এরপরে কাল দিন পরে আমি ট্যুর দিব, সেখানে কেমনে কি করবো আল্লাহ জানে। সাব্বির হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনার বাড়ি কি ফরিদপুর? ফরিদপুর না যাইতে ফরিদপুর হয়ে গেল। আমার বাড়ি ফরিদপুর না, আমার বাড়ি হচ্ছে সান্তার, বগুড়া জেলাতে।
প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সৌরভ ভাই লিখছে আলহামদুলিল্লাহ মেহেরপুর থেকে। শুক্রিয়া ভাইয়া, অনেক ধন্যবাদ মেহেরপুর জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। জুয়েল জুয়েল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জানাবেন। আলম ভাই লিখছে আপনাকে একদিন সন্ধ্যা হর দেখেছে। এই যা, সন্ধ্যার কোন জায়গায় ভাই? শান্তার তো আমার বাড়ি, শান্তার দেখতে পারেন, সন্ধ্যা হর আবার কোথায় দেখবেন? থামেন 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 থামেন। অনেক বৃষ্টি হচ্ছে, হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই। মেঘলা ছিল, দুপুর তো ঝুমঝামের বৃষ্টি আসছে, দেন আবারও বৃষ্টি সন্ধ্যার পর থেকে মানে হইতেই আছে। সাজ্জাদ হোসেন ভাই লিখেছেন আমি আছি মহাদেবপুর থেকে। আচ্ছা তাই, আন্তরিক ধন্যবাদ মহাদেবপুর থেকে যুক্ত হওয়ার জন্য। কোথায় যাবেন ঘুরতে? আপনারা খালি বলেন ঢাকা আসেন, ঢাকা আসেন, ফরিদপুর আসেন, এখানে আসেন, রাজশাহী আসেন, খাগড়াছড়ি আসেন। তো অত দূর তো যাওয়া যাবে না, যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে ভাবছি দূরে একটা ঘুরে দিয়ে আসবো। জানতে পারবেন, সমস্যা নেই। সিয়াম ভাই লিখেছেন আপু আমার বাসা নওগাঁতে, আমার নাম সিয়াম। আচ্ছা, আপনার নাম সিয়াম সেটা আমরা আপনার আইডি দেখে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। এমনি আলম ভাই লিখছে শান্তাহারে লিখেছে। ও তাহলে আপনার বানানতে ভুল হয়েছে, সন্তাহার সন্তাহার নাকি জানি একটু হয়ে গেছিল। রবিউল ইসলাম ভাই লিখেছেন, কোথায় গেল? হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আম পেকে গেছে কি বলেন? আম এটুক এটুক। কোথায় থাকেন? মানে হইতে পারে কিছু কিছু গাছের আম দুই একটা, বাট ম্যাক্সিমাম আমি এইটুক এটুক, ঠিক আছে? মায়ের আদরের ছেলে লিখেছেন কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হুসনিউল কোথায় গেল? হুসাইনুল। আচ্ছা আমি আপনার নামটা পড়তে পারছি না, যাই হোক বারবার মানে পড়তেছি, জানি না ঠিক কিনা। লিখেছে আমার কমেন্টে না পড়ে চলে গেছেন কেন? আমি আপনার কমেন্টে পড়ে এসেছি, আমি আপনাকে বারবার বললাম যে আপনার নামের স্পেলিংটা, আমার উচ্চারণটা কি ঠিক হলো কিনা জানাবেন, ঠিক আছে? আপনি হয়তো খেয়াল করেন নাই। জুয়েল ভাই লিখেছে জি আলহামদুলিল্লাহ, আমি বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলা থেকে উপজেলা। আচ্ছা আমি সৌদি আরব থেকে লাইভ দেখছি, অনেক অনেক ধন্যবাদ। সৌদি প্রবাসী আরেকটা ভাই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে, আর অনেক ধন্যবাদ। আমিও বগুড়া জেলার, আপনাদের বাড়ি দুপচাচিয়া, আমার বাড়ি হচ্ছে আদমদীঘি উপজেলা, বুঝছেন? পাবনার ব্লগার ভাই লিখেছেন আপু আমাকে কি চিনতে পেরেছেন? না ভাইয়া, আমাদের কি কখনো দেখা হয়েছিল? আমি কি চিনি আপনাকে? রনি হাসান ভাই লিখেছেন হাই শুভরাত্রি। হ্যালো আপু, অনেক মজার মানুষ। হ্যাঁ, মিশতে পারে তো অবশ্যই মজার মানুষ। আমি মনে করি, আমি নিজে থেকে মানি যে না আমি একজন ভালো মানুষ। আমার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে অবশ্যই আমি তার সাথে ভদ্রভাবে কথা বলি বা ভালো আচরণ করি। এখন কিছু কিছু মানুষের ব্যবহার আসলে অতিরিক্ত খারাপ, আবার কিছু কিছু মানুষের সাথে হেসে কথা বললে ভাবে এ মা এই তো হেসে কথা বলছে, তার মানে একে যাতা বলাই যায়। তো ভুলেও এরকম ভাবার প্রয়োজন নেই। হিরেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রিপ্লাই দিচ্ছেন না, কমেন্টই করবো না। ভাইয়া আমি আপনার কমেন্টই দেখিনি, তাহলে পড়বো কেমনে বলেন? আমি বারবার বলি যে যাদের কমেন্ট আমি পড়তে পারি নাই তারা কাইন্ডলি হচ্ছে সেকেন্ড কমেন্ট করে দিবেন, আচ্ছা, যাতে আমি আপনাদের কমেন্টটা দেখতে পাই। পাবনার বয় পেজটা চিনেন? মনে নেই, হয়তোবা চিনতাম না, কি তা বলতে পারছি না তো। আপনি কোন ক্লাসে পড়েন বলেন, আমি কোন ক্লাসে পড়তে পারি আপনি বলেন, আমি শুনি। আপু আমি নওগাঁ থেকে, থ্যাংক ইউ সো মাচ। মায়ের আদরের ছেলে, যদি নাম নেই। সন্ধ্যা ছায়া লিখেছেন কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমার নাম হুসাইনুল, সিটিজি মানে চট্টগ্রাম। আচ্ছা, আমি ওইরকমই স্পেলিং করছিলাম, তা মনে হচ্ছিল যে আপনি এটা কি লিখেছেন, সিটিজি আবার কেন লিখেছেন, এই জন্য মানে একটু কনফিউজ ছিলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে। কোন জেলা থেকে? ও আচ্ছা, চট্টগ্রাম তো লিখেছেন, তার মানে কি চট্টগ্রাম বাড়ি? রাকিন ভাই লিখেছেন এঞ্জেল মৌরি, হোয়াটসঅ্যাপ। আমি অ্যাঞ্জেল না, আমি মৌরি আফরিন। আর কিছু হয়নি, এই তো সবকিছু তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। কি খবর নিবেন বলেন?
সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। লিখছেন তাসবির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ। রানীনগর আসো, রানীনগর যাওয়া হয়তো। ময়দা সুন্দরী, মুখটা একটু খুলো। মোর মুখ ডললেও এক ফোঁটা ময়দা পাবেন না, ঠিক আছে? আমি একটু আগে সন্ধ্যা থেকে হাত মুখ ধুইনি, আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসছি। আমি হচ্ছে স্নো পর্যন্ত লাগাইনি। ওগুলা ময়দা আমার মাখা লাগে না, আমি ন্যাচারাল সুন্দরী। বয়ে গেছে। ময়দা যখন মাখতে হয় তখন হচ্ছে ওকেশনালি মাখি, সারাদিন ময়দা মেখে ঘুরতে হয় না। আর ময়দা মাখার প্রয়োজন নেই। ভালো করে দেখেন, মানুষ বলে আমার মায়াবী চোখ, আমার চেহারা অনেক মায়াবী, আমার হাঁটু পর্যন্ত চুল, মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে, যে আমাকে সারাদিন ময়দা মেখে ঘুরে বেড়াতে হবে না, বুঝছেন? আলহামদুলিল্লাহ। মানুষকে এত পচানোর কোনো প্রয়োজন নেই। ও একজন লিখছে আমার কথার মধ্যে নাকি বরিশাল্লা ভাব আছে। যাই হোক, আমি আইডির নামটা দেখতে পারলাম না। আমার বরিশাল্লা কেমনে ভাব থাকবে? আমি তো বরিশালের, আমার কোনো আত্মীয় স্বজন নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কিভাবে থাকবে বলেন? আমার হচ্ছে, তবে কিছু কিছু হয়তো ভিডিও দেখি, তবে আমার মনে হয় না আমার কথায় বরিশালের টন আছে। 40 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ সবাইকে। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, পাবনার ব্লগার ভাই লিখেছেন মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি আপু, খারাপ লাগলো এতবার আপনার লাইভে কথা হলো কিন্তু চিনতে পারছেন না। ভাইয়া এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে আমার জানা মতে আপনি গত এক সপ্তাহে আমার লাইভে যুক্ত হন নাই, আর আমার লাইভে প্রতিনিয়ত হচ্ছে লাইভ করা হয় প্লাস ভিডিও মেক করা হয়। এত এত আইডির মধ্যে আসলে ওইভাবে কাউকে চিনে রাখা আসলে সম্ভব না, বুঝছেন? এমনি আলম ভাই লিখেছেন এবার আপনাকে শান্তাহারে দেখলে সরাসরি সালাম দিব। দিন, সমস্যা নেই, কলেজে এরকম একটা ভাইয়া দিয়েছিল, সালাম দিবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাঞ্জেল রে তো অ্যাঞ্জেল বলতে হবে, তাই নাকি? জানতাম না। মির নিশাদ ভাই লিখেছেন আই লাভ ইউ আপু, বিগ ফ্যান, আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট আচ্ছা অ্যাকসেপ্ট করলে হ্যাপি হইতাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চেষ্টা করবো। এবি এপস, আচ্ছা আইডির নাম কি রে বাবা, এবিএস। আচ্ছা যাই হোক, উনি লিখছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার বাসা কোন জায়গায়? আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার একজন ভক্ত। আমার ভক্ত হওয়ার কিছুই নাই, আমি কোনো সেলিব্রিটি পার্সন না, আমি খুব সাধারণ একটা মানুষ। আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলাতে, আমার সাথে দেখা করা সম্ভব না। তামিউল তৌহিদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন। আমি লিখেছেন আপনি কোন কলেজে পড়েন, কোন ইয়ারে? আচ্ছা, আমি হচ্ছে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ। মেহেদি ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শিহাব আর রাজ ভাই লিখেছেন নওগাঁ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ নওগাঁ থেকে দেখার জন্য। মইনুল ভাই লিখেছে আধা ঘন্টা আগে কমেন্ট, 1.5 ঘন্টা পরে রিপ্লাই। ভাইয়া এখন আমি তো হচ্ছে আনাদার ফোন দিয়ে চেক করছি না, ঠিক আছে? আমার সামনে যে কমেন্ট গুলো আসছে আমি তো সেটাই পড়বো, তাই না? এটাই স্বাভাবিক। এখন ফেসবুক আমাকে কোন কমেন্টটা সামনে আগে নিয়ে আসবে এটা তো আমি নির্ধারণ করে দিতে পারি না। আল্লাহ, আমি তো ওরে বাবা, আর কোন মেয়ের মনে হয় লং হেয়ার নাই? আর কোন মেয়ের আছে নাকি জানি না, আপনার 14 গোষ্ঠীতে অন্তত নাই, আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে, বুঝছেন? রাকিব ভাই লিখেছেন মৌরি সাদা শাড়ি পরে একটা ব্লগ করেন তো মানুষ আমাকে বিধবা ভাববে রে ভাই। এমনিতে আমার সাদা শাড়ি অনেক আছে, ঠিক আছে? মানে প্লেন সাদা না, সাদার মধ্যে নীল, সাদার মধ্যে গোলাপি, হ্যান লাল সাদা। অনেকে বলে এত সাদা শাড়ি কেন? আমার আম্মা পছন্দ করে না খুব একটা। এস এম রাতু লিখেছে এত হচ্ছে আজকে ঘুমাও। এত হয়নি রে ভাই, কয়টা বাজে? তুমি ঘুমা করে সত্যি সত্যি, ঠিক আছে? আমার খালি রাত হলে ঘুম পাই, যার কারণে আমি ভিডিও বানাতে পারি না। তুমি হচ্ছে মানে বলে বলে আমার কুফা লেগে গেছে। সৌরভ ভাই লিখছে কি খবর আপু, কি খবর, কেমন আছো, খাওয়া দাওয়া হয়েছে? তোমার বাসায় সবাই কেমন আছে? এই তো ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার বাসায় সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিবার সকলে কেমন আছে? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। শাহাদাত হোসেন ভাই লিখেছেন আপনার বাসা কি নওগাঁ নাকি নওগাঁ বগুড়া নাকি সান্তাহার? আমার বাসা পৈতৃক বাসা হচ্ছে বগুড়া জেলা সান্তাহার আমার বাসা, ঠিক আছে? আপু আপনি কি কি লিখেছেন, কোথায় গেল? আপনি কি বিবাহিত? না, আমি আনম্যারিড।
আপনি দেখতে তেঁতুল গাছের পেতনির মতো। হওয়া তেঁতুল গাছের পেতনির মতো, সমস্যা নেই। এবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার কি, আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহার। আপনার বাসা কোথায় জানাবেন? হিমেল নাটোর থেকে লিখেছেন হাই। হাই ভাইয়া। কোথায় গেল? একজন ভাই লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া। সাদা শাড়ি আপনার অ্যাঞ্জেলার মতো লাগবে, এই জন্য বললাম আর কি। মৌরি আফরিন, আচ্ছা তাই, সমস্যা নেই, পড়বে একদিন। তাই নাকি? আমার কি, আমারটার হেয়ার দেখলে তাকে, ওরে বাবা, আপনারটার হেয়ার দেখে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট না কেন? আপনি হচ্ছে পরের মাইয়া বেগনা নারীর লাইভ দেখছেন, তাকে আবার কমেন্ট করছেন। আপনার সে কোথায়? সে আপনার চুলগুলো ছিঁড়তে পারছে না? খেয়ে কাজ নাই। বাবার উদ্দিন ভাই লিখেছেন, আচ্ছা সালামের বানান ভুল হয়েছে, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। এবি ভাই লিখেছে, আচ্ছা আপনার কমেন্ট কেন এক কমেন্ট বারবার আসছে? আপনি কি এক কমেন্ট কি বারবার করছেন নাকি? এক কমেন্ট যদি একাধিকবার করে থাকেন ভাই, আমি নিষেধ করছি, এক কমেন্ট বারবার করেন না। কারণ হচ্ছে আমি বারবার আপনার সেম কমেন্টই দেখতে পাচ্ছি, বুঝছেন? আমার বাসা ঢাকা। আচ্ছা, শাহাদাত হোসেন ভাই লিখেছেন আমার বাসাও শান্তার আপু, তাই শান্তার কোন জায়গাতে? আপু মাস্কটা খোলেন কেন? মাস্ক পরাতে কি খুব অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে? সজীব আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কিসের আচার? আম্মা খাওয়া নাইছি রে। তুমি খাও। সজীব আহমেদ ভাই লিখছেন আমি নতুন, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক স্বাগতম আমার লাইভে। আবার বিদেশে চলে যাবো, আহারে চলে যান, সমস্যা নেই। 350 জন বন্ধু আমার, আচ্ছা তাই। বাবার উদ্দিন লিখেছেন আমি দুবাই থেকে দেখতেছি আপনার লাইভটা, ভালো আছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হচ্ছে দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। আরেক ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ফেসবুক জিন্দাবাদ, থ্যাংক ইউ। কামাল হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি লিখেছে, শুক্রবার শান্তার যাব, আপনি কি দেখা করতে পারবেন? সরি ভাই, আমি কার সাথে দেখা করি না। আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে আমার, হেসে ফেলেন, সমস্যা নেই, হাসি পাওয়া তো ভালো, কান্না করা তো ভালো না। আমি তো আপনাকে এমন কোনো কথা বলিনি যে আপনার কান্না পাচ্ছে, আপনার হাসি পাচ্ছে, হাসেন, সমস্যা নেই। আপনার তো কেউ, আমি তো আপনাকে বলিনি যে আপনাকে হাসতে যাবে না, হাসা যাবে না, হেন তেন তেন তেন, হাসেন, সমস্যা কি? শান্তাহার রথবাড়ি আপনার? আমার ওই আশেপাশেই, তবে এক্সাক্ট জায়গার লোকেশন বললাম না। আর স্বপ্নিল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রানা হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এসকে মাহফিউল ভাই লিখেছে, কি কি লিখেছেন, তাই গেল, দূর চলে এসে। বাংলাদেশের মানুষ খুব অহংকারী। বাংলাদেশের তো লেখেননি, বাংলাদেশ মানুষ অহংকারী, আহারে জানতাম না তো। আপনি কি উগান্ডা থেকে আসছেন ভাইয়া? বলেন, অহংকারে কি দেখলেন? মেটা জিন্দাবাদ, থ্যাংক ইউ। শান্তার কোন জায়গায় আমার বাসা? মেন শান্তার আমার বাসা, কথাগুলো অনেক কিউট, সেজন্য আপনার লাইভটা কন্টিনিউ দেখি, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার কোনো অহংকার নেই বুঝছেন। আর অহংকার এইটুকু মেয়ের হচ্ছে একটা অহংকার বলেন আর আত্মসম্মান বলেন, এটা থাকা উচিত। কারণ আপনি বললে আমি তো আপনার সাথে কথা বলবো না, আপনি বললে তো আমি আপনার সাথে দেখা করতে যাবো না, তাই না? আমি ভিডিও বানাই, আপনি ভিডিও দেখেন, আপনি আমার জাস্ট অডিয়েন্স বা যেটা ফেসবুক ফ্রেন্ড যেটাই বলেন না কেন, জাস্ট সিম্পল। আমি আপনার হচ্ছে দায় নিয়ে বসে নাই যে কারোর সাথে কথা বলার জন্য, দায় নিয়ে বসে নাই কারোর সাথে কেউ বললে আমাকে দেখা করতে যেতে হবে। আমি কি সস্তা নাকি বলেন? তখন আপনারাই বলবেন এই মেয়ে ভালো না, যাদের সাথে দেখা করে। ভাই আমি ওই কমেন্ট নাই, ঠিক আছে? সজীব আহমেদ ভাই লিখেছেন লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কি করেন আপনি? কিছু না, এখন বসে লাইভ করছি। অনেকদিন পরে আপনার লাইভে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
প্রান্ত ভাই লিখেছেন আমি ইতালি থেকে। আচ্ছা ধন্যবাদ। কি আপনি কখনো বলছেন আপনি হচ্ছে কোথায় থেকে বিদেশ যাব, ঢাকা থাকি, ইতালি থেকে পাগল হয়ে গেছেন না কিছু খেয়ে আসছেন? সরি এই ধরনের কথা বলার জন্য। স্বপ্নের ভাই লিখছে খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ খাওয়া দাওয়া করেছে, আপনি করেছেন কিনা জানাবেন। তাবাসসুম কেমন আছে? অ্যাঞ্জেল সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আপনার বাসায় সকলে কেমন আছে জানাবেন। সুজিব ভাই লিখছে তুমি কি আমাকে ফিলিস্তিন ফিলিস্তিন। আচ্ছা ছোট্ট লক্ষ্মীর ছোট ছোট কথা খুব সুন্দর লাগে। আচ্ছা তাবাসসুমের। স্বপ্নিল ভাই লিখেছেন অনেকদিন পরে আপনার লাইভে আসলাম আপু। থ্যাংক ইউ ভাইয়া। শাহিদ ভাই লিখছে লাইভে যুক্ত হলাম, আপনার আন্তরিক ধন্যবাদ আপু। আমার ছোট্ট পরিবারে একটু ঘুরে দেখবেন ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই দেখবো। ভালোবাসা অবিরাম প্রিয় কলিজা আপু লিখেছেন শাহিদ খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে শুভরাত্রি প্রিয় কলিজা আপু। শুভরাত্রি ভাইয়া। আমি অনেকের কমেন্ট দেখতে পাইনি, আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে এই যে দেখেন কি এক অবস্থা, না শান্তি নেই শান্তি নেই। রানা ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই ভালো আছে, শুক্রিয়া। সবাই একটু ট্যাপ ট্যাপ করে পাশে থাকবেন ইনশাল্লাহ। মুমিনুল ইসলাম ভাই লিখেছেন হাই কেমন আছেন? হ্যালো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া। বেলি ফুলের ভালোবাসা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনারা যে বলেন বেলি ফুলের ভালোবাসা, লাল গোলাপের ভালোবাসা, আচ্ছা লাল গোলাপ কি মানে লাল গোলাপ বললে কি হয় আর বেলি ফুল বললে কি হয় বলেন? আরেকজন লেখছে শান্তির মাও মেলা আগে মরছে। আহারে শান্তির মায়ের হচ্ছে মরতে দিছেন কোন দুঃখে বলেন? কদম ফুলের ভালোবাসা, কদম ফুল এখনো ফোটেনি, রাস্তায় দেখলাম হচ্ছে কদমের হচ্ছে যে গুটি আসছে, সম্ভবত ফুটবে কিছুদিন পরে। বড় আপু অনেক একজন বড় মনের মানুষ, তাকে সবাই সম্মান দিবেন তাহলে সম্মান পাবেন। শুধু আমাকে না ভাইয়া, আপনি যদি আপনার থেকে ছোট এজেরও কাউকে সম্মান দেন অবশ্যই তার বিপরীতে আপনি সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবেন। আপনি যদি নিজেও কাউকে রেসপেক্ট না করতে পারেন তাহলে আপনার এটা এক্সপেক্ট করা উচিত না যে অন্য কেউ আপনাকে রেসপেক্ট করবে, তাই না? তো এটা মানুষের মন মানসিকতার ব্যাপার, যে যে মেন্টালিটি থেকে বিলং করে আর কি। আমি চাইলেই কারো একদিনে আধা ঘন্টায় কারো মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না। মুমিনুল ভাই লিখেছেন ভালো আছি, বাসা কোথায়? আমার বাসা শান্তাহার, আপনার বাসা কোথায় জানাবেন। এবার নগা কলেজে কোনো অনুষ্ঠানে যাব, দেখা হলে হতে পারে। হ্যাঁ এটা হলে হতে পারে, কারণ অহরহ মানে প্রতিদিন এগুলো বলতে হয় না, প্রতিদিনই কোথাও না কোথাও গেলে কোনো না কোনো মানুষের সাথে, ইভেন কলেজে বা নগা গেলে অনেক অনেক বেশি মানুষের সাথে দেখা হয়, পরিচিত মানে দেখে তারা চিনতে পারে, কথা বলে অনেকে, তো এটা ভালো লাগে। তাই বলে আমি কারোর সাথে পার্সোনালি সে আমাকে বলবে যে আমি অমুক জায়গায় আছি, অমুক জায়গায় আপনার কফির দাওয়াত চায়ের দাওয়াত আসেন দেখা করি, এটা তো কখনোই সম্ভব না রে ভাই। শাপলা ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। আপনার কপালে টিপ কোথায়? মোর কপালে টিপ হাতের আংটি খুলে হচ্ছে না টিপ, পাগল হয়ে গেছে ভাই, মাথা ঠিক নাই। কি জানি উই যে কৃষক মূল্য, জানি উই যে কৃষক মূল্য বুঝবার পারিনি। আহারে ভাই আমি আপনার প্রথমে আঞ্চলিক ভাষা বুঝবার পারিনি বুঝছেন। রাব্বি পিকে ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, দিনকাল খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি কেমন আছেন জানাবেন। ভালোবাসার চলমান, থ্যাংক ইউ। কামাল হাসান ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমি দেখে আসি। কি এই যে মেয়ে শুনছেন, আপনার রূপের আগুনে আমার ফেসবুক অ্যাকাউন্ট পুড়ে গেছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট এত 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 সস্তা করে রেখেছেন কেন যে অল্পতে নষ্ট হয়ে যায়, পুড়ে যায়? আমি পাগল হয়ে যাব। ঠিক আছে এই যে দেখেন আমি কেমনে আপনাদের কমেন্ট করবো, লুক এই যে এমনি আইডি হয়ে আছে, আমি কিছু কিছু আইডি জাস্ট দেখতে পাচ্ছি কোনো কমেন্ট নেই, সি দেখছেন, তাহলে আমি কেমনে পড়বো? ধুর
রানা ভাই লিখছে ওকে আপু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনিও। পাশের জেলা মানুষ হয়েও যদি আঞ্চলিক ভাষা না বোঝেন তাহলে কেমনে হবে? না সমস্যা নাই, আপনি আঞ্চলিক ভাষা বলেন। মানে একটু প্রথমে সমস্যা হলে হতে পারে, বাট আমি বুঝতে পারবো ইনশাল্লাহ। বলেন বলেন। আপনার বাড়ির সবাই কেঙ্কা আছে ভাই? তবে আপনি কোন জেলা মানুষ বলেন আগে, এটা বলেন, আমি তারপরে ভালো করে বুঝতে পারবো যে হচ্ছে আপনি জয়পুরহাট, নওগাঁর না বগুড়ার। তুহিন হোসেন, এই জুতা চিনো? জুতা তোর মা মনে বাজারের মহিলা, আর তোর বউরে দিয়ে মনে ব্যবসা করাস, বুঝছিস? এর জন্য তোর নিজের ক্যারেক্টার নাই, এখানে সে ফাত্রামো মারাও। বেয়াদব লোক কোথাকার। জন্মে ঠিক আছে না? কোথায় যে জন্ম হয়েছে বলতো? ডাস্টবিনে জন্ম হয়েছে মনে হয়। বেয়াদব। শুরুর থেকে লাইভ দেখছে, আবার এসে নাটক মারাইতেছে। সবুজ খান ভাই লিখছে তোমাকে তো রাজশাহীতে দেখলাম, তাই নাকি? ভালো তো। আপু তোমার বিয়ে হয়েছে? না আমার বিয়ে হয়নি, না আমি বিয়ে করিনি, আমি আনম্যারিড। সজীব আহমেদ ভাই লিখেছেন সবাই আমার পরিবারের পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। 3 ভাই লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোথায় লিখেছে? আমার বাসা দিনাজপুর। দিনাজপুর না দিনাজপুর? রাব্বি কি রাব্বি ইসলাম ভাই লিখেছে তুমি যে এত পরিমাণ সুন্দর ছবি ছাড়ো যে তোমার জন্য ফেসবুকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আহারে, অ্যাওয়ার্ড খুঁজে বের করেন যান, দায়িত্ব দেওয়া থাকলো। আমি বগুড়া থেকে বলছি, তাই নাকি? তাহলে তো বগুড়ার সোল। আমি, আপনারও বাড়ি বগুড়া জেলা, আমারও বাড়ি বগুড়া জেলা, তাহলে অবশ্যই চেনা উচিত। আমি আপনার কথা তাহলে না বুঝলে হবে? ঠিক আছে, বগুড়ার লোকাল আঞ্চলিক ভাষায় এতটা বুঝতে পারি না আমি, মানে বলতে পারি না, ওই গলার যে শর্টটা ওদের, ওটা আমার আসে না, তাই বলে বুঝতে পারবো না এমন না রে ভাই, বলেন। সজীব আহমেদ ভাই লিখছে ভালোবাসা চলছে চলবে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি লাইভ করবেন তাহলে মুখটা দেখাবেন নাকি? কামাল ভাই জয়পাড়া থেকে। কামাল ভাই, আচ্ছা আচ্ছা, আমি আমার লাইভ করছি, আমার মাস্ক পরার সাথে আপনার দেখার সমস্যা কি? আপনার যদি দেখতে খুব অসুবিধা হয়ে থাকে তাহলে দেখবেন না। যারা জাইফা আপু লিখেছে বগুড়ার মানুষ অনেক সুন্দর, তাই? থ্যাংক ইউ আপু। পার্থ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি বাপ লিখছে চলো আপু ভালোবেসে, না আপু চলো ভালোবেসে ফেলি। ভাইয়া আপনার মাকে পাঠান আমার বাপের সাথে হাঙ্গা দি, বুঝছেন? বেয়াদব লোক কোথাকার, ফাইজলামো মারাও। তোর মারে পাঠা আমার বাপের সাথে বিয়া দি। শাহাদাত হোসেন ভাই লিখেছেন আমি তো বাড়ির পাশে থেকে চিনলাম না। আচ্ছা, নাই চিনতে পারেন, আমাকে যে সবাই চিনবে এমন কোনো কথা নেই ভাইয়া, আমি ছোট্ট একটা মানুষ। তা তহিদ ভাই লিখছে হ দেখনু তো কেঙ্কা বুঝবার পারলেন। এ ভাই আমি প্রথমে একটু হচ্ছে কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে, তাই বলে যে বুঝতে পারবো না এমন না। কি লিখছে আপু পাবলিক প্লেসে ভিডিও করেন, ফেসবুকে আপলোড করেন, লাইভে এসে মাস্ক, আমি মাস্ক পরি না, আমি মাস্ক পরি প্রথমত, আর করোনা ভাইরাসের কারণে এখন মানুষ পাবলিক প্লেসে মাস্ক পরে কিনা একটু রাস্তায় বের হয়ে চোখ থেকে খুলিটা সরাই একটু দেখবেন, বুঝছেন? তাহলে ভালো আইডিয়া পাবেন। আপনি মনে হয় চোখে চশমা পিন্দা থাকেন, আর না হলে হচ্ছে সানগ্লাস মাইরা থাকেন, তো এই জন্য দেখতে পান না। আমিও ওই আপুকে থ্যাংক ইউ। আচ্ছা তাই, আচ্ছা। আর জাফি আপু লিখছে সবাই বেশি বেশি কমেন্ট করি, কেউ বাজে কমেন্ট করবে না, যারা বাজে কমেন্ট করবে তাদেরকে উত্তর দেওয়ার জন্য আমি মরি আছি, সমস্যা নেই। এই শাহাদুল ইসলাম ভোলা ভাইয়া লিখেছেন ঈদ মোবারক। ভাইয়া ঈদ তো অনেক আগে চলে গেছে, এত লেটে ঈদ মোবারক? আচ্ছা ঈদ মোবারক।
এমডি সরি এসকে মাফিউল ভাইয়া লিখেছেন লাভ, আচ্ছা এটা রিয়েক্ট দিয়েছেন, লাভ রিয়েক্ট নাকি রিয়েক্ট তাও জানি না, থ্যাংক ইউ। এমডি গফুর ভাইয়া লিখেছেন হাই হাই। দিন দিন যে পরিমাণে সুন্দরী হয়ে চলেছো মিস ওয়ার্ল্ড, কি মুই মিস ওয়ার্ল্ড হতে বেশি সময় লাগবে না, থাক ভাই মিস ওয়ার্ল্ড হতে চাই না, মুই কাজের ভিডিও জরিনা, বুঝছেন, আমার নাম হচ্ছে জরিনা, আর জরিনা কাজ করার জন্য মানে অ্যাওয়ার্ড পাওয়া উচিত, আপনার যদি দেন আমার কাজের জন্য দিয়ে, বুঝছেন। সুন্দরী মেয়েদের এত রাগ মানাই না ভাইয়া, আমি মোটেও রাগি না, তবে কিছু কিছু ছেঁচড়া পোলা পায় না আছে যাদেরকে মনে করেন যে আসলে যে জাতের, বুঝছেন, যে ভালো ব্যবহারের যোগ্য না তার সাথে ভালো ব্যবহার করে বিন্দু পরিমাণ লাভ নাই, ঠিক আছে, যে খারাপ তার জুতা মানে জুতা দিয়ে দিবেন গালে দুইটা, দেখবেন আর কোনো কথা বলবে না, তো যে যেমন এর সাথে এমন ব্যবহার করাই উচিত। মহাবীর কাছে যাবো বাবা আসো আসো আসো। হ্যাঁ আগে একসের মানুষ থাকতো, রাস্তায় বের হলে মেয়ে দেখলে ধাক্কা দেয়, আমার আশেপাশে কেউ আসতে পারে না, ঠিক আছে, তার আগে হচ্ছে ধাক্কা দিয়ে আমি উল্টা ফেলাই দিয়ে চলেছি, আমার আশেপাশে কেউ আসতে পারবে না, তো এভাবেই, বুঝছেন। যত সব নাটক, আপনারা নাটক দেখতে কইছে কেডা, আর আমি নাটক করবো না তো আপনি করবেন, আহেন করেন, আপনাকে টাকাও দেওয়া হবে। হ্যাঁ আসেন আসেন, আপনাকে হচ্ছে নাটকের সুযোগ দেওয়া হবে, আসেন। এবার ঝাঁজ থেকে বোঝা যাচ্ছে বগুড়ার সর, অবশ্যই বগুড়ার মানে জিঙ্কা দইয়ের মতো মিষ্টি, ঠিক আছে, আর হচ্ছে সেরকমই শুকনা, ওই যে শুকনা না বিন্দু পত্তার মতো ঝাল, বুঝছেন। মাফিউল ভাই লিখছে বাংলাদেশি, আচ্ছা তাই, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পাম দিতে অবশিষ্ট আর কিছু নেই, সমস্যা নেই, পাম দিয়ে মানুষ আজকাল সবাই সবাইকে দিচ্ছে, এই পামের বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে, মানুষকে যে যত তেল দিতে পারবেন তত ভালো, বুঝছেন, মানুষ কয়জন অনেস্টলি ভালোবাসে, ঠিক আছে, সবাই সবাই এটা পাম দিয়ে চলে, এটা ন্যাচারাল, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কোন দেশে আছেন আপনি ভালো করে জানেন। জাইফা আপু লিখছে হাই জয়না আপু কেমন আছে, এই যে বোন তুই থ্যাংক ইউ বোন, আমার মোর হচ্ছে সঠিক নাম বলার জন্য, আমি জরি না, বুঝছেন। রাকিবুল ইসলাম ভাই লিখেছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে আর ভিডিও দেখবই না, ভাইয়া আমি আপনার আইডি খুঁজে পাইনি, বুঝছেন, এটা হচ্ছে প্রথম কথা। ওরা 2 লাইন বেশি বুঝে পড়ছেন, ওরা 2 লাইন বেশি বুঝে কিছু মনে করবেন না নাকি, আমি আপনার কথা বুঝি নাই ভাইয়া। যেমন তেল দিতাছো, কারে তেল দিতাছি আমনে রে, মোর বয়ে গেছে। বিড়ালের নাম কি, বিড়াল বেশি কিউট, ওর নাম হচ্ছে মিনি। মিনি বাবা কথা বলো তো ওদের সাথে, বলো হাই, দেখাইছি কালকে, এই যে এই যে এই যে দেখছেন আমার ছোট বোনের কাহিনী, ও নিজেও মেহেদি পড়বে, আমার বিড়ালেরও মেহেদি পড়াই। দাঁড়ান, অগ্রিম কুরবানি ঈদ মুবারক। এত আগে কুরবানি ঈদ তো মনে হয় আরো কয় মাস দেরি আছে, না হলে তো 1.5 থেকে 2 মাস, মেবি 2 মাস না, মানে 1.5 মাসের মতো তো অবশ্যই আছে, ওইরকমই, বুঝছেন। কিসে ঘুমাই পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওরে বাবা। এবার আবার পাঠাইছি দেখেন, আচ্ছা দেখবো নি, লাইভ শেষ করি তারপরে। জাস্ট ফান করলাম, মাইন্ড করে না না আপু, কোনো সমস্যা নেই, আমি তো নিজেই বলি যে হচ্ছে দাঁড়ান, আমি তো নিজেই বলি যে আমি জড়ি না, সমস্যা কি আপনি বলেন। যাই হোক, অনেকক্ষণই লাইভে ছিলাম, কতক্ষণ হলো, 33 মিনিট। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আমি হচ্ছে এতক্ষণ যারা লাইভে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে প্রায়, আমি একটু ভিডিও বানাবো, ঠিক আছে, কয়েকদিন ধরে ভিডিও বানানো হয় না। বাবালি কি আছে, মিনি নামে আমার একটা বিড়াল ছিল, তাই আমাদের মিনি তো হচ্ছে অলস মিনি, ঠিক আছে, সারাদিন জায়গায় ঘুমাই থাকে, আর খাওয়ার শব্দ পাইলে যাই খালি মাছ খাবে। ওইদিকে তাকাও, সবাই তোমার দেখতাছে, এদিকে তাকাও বাবা, তাকাও, ওই যে দেখো দেখো দেখো, কি ঢং, এটা কি ঢং বলো,
মিলন ভাই লিখছে, আমি আপনার লাইভে আসতে বলেছিলাম, আপনার এত এত কমেন্ট করলাম, একটার উত্তর পেলাম না, কেন জানতে পারি? ভাইয়া সরি, আমি আপনার কমেন্ট দেখি নাই, এই জন্য না দেখলে কিভাবে পড়বো বলেন। একজন লিখছে, এই সেমরি তোমার বাসা কোথায়? মোর বাড়ি হচ্ছে বগুড়া, মুই বগুড়ার সোল। গোলাম রব্বি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সিয়াম ভাই লিখেছেন, আমি আপনাকে সবসময় সাপোর্ট করি, আমাকেও সাপোর্ট করবেন প্লিজ। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া। দুলাল আহমেদ ভাই লিখছে, হাই আপু, আপনার বিড়াল বানান ভুল হয়েছে, খুব বানানো ভুল, খুব লিখেছেন, সুন্দর। আচ্ছা, বিড়ালের নাম হচ্ছে মিনি, থ্যাংক ইউ। গোলাম রবি ভাই লিখছে, রাতে বেশি কিউট হয়ে যান বুঝি, আপনি পাগল হয়েছেন নাকি? মানুষ যে কিউট সে দিনেও কিউট রাতেও কিউট, ওকে কি চশমা লাগাইছেন? কি ধরনের কথাবার্তা বলেন? এই বাবা, চলো চলো চলো। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, সরি। বাই বাই।